রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী 1 ফেব্রুয়ারি রবিবার পবিত্র মাঘী পূর্ণিমা। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। পুরাণে বলা হয়েছে এই মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু গঙ্গা নদীতে বাস করেন এবং এমনকি এই দিন গঙ্গা জল স্পর্শ করলেও তা যে কোনো ব্যক্তির জন্য খুবই উপকারী। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে এই দিনে যা প্রার্থনা করা হয় সেটা তাদের ইচ্ছা অনুসারে পূরণ হয়। এই মাঘী পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকে এই বিশেষ পূর্ণিমায় নানা ধরনের শুভ কাজ করে থাকেন। আবার অনেকের বাড়িতে এই দিনে সত্যনারায়ণ পূজা হয়। প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নানের অন্যতম দিন এই মাঘী পূর্ণিমা। সেই দিক থেকে এবারের মাঘী পূর্ণিমার তিথি খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে জ্যোতিষশাস্ত্রের মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মাঘী পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মাঘী পূর্ণিমার দিন কোন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি, আপনি ভালো কাজ করলেও লোকে সেটাকে নিন্দা করবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি মাঘী পূর্ণিমার কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলেই বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব মাঘী পূর্ণিমা এই দিনে স্নান ও দানের এবং সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্তের সম্পূর্ণ সময়সূচি। পঞ্জিকা অনুসারে মাঘী পূর্ণিমা পালিত হবে ইংরেজি 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, বাংলার 18 মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার। মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি 31 জানুয়ারি 2026 শনিবার, বাংলার 17 মাঘ 1432 বঙ্গাব্দ শনিবার সকাল 5:43 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি 2 ফেব্রুয়ারি 2026 রবিবার, বাংলার 18 মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার রাত 4:09। উদিয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমার উপবাস ও নিশি পালন পালিত হবে ইংরেজি 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, বাংলার 18 মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার। মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা শুভ সময় থাকতে চলেছে ইংরেজি 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, বাংলার 18 মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার সন্ধ্যা 5:20 থেকে রাত 6:56 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও ব্রত। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দানে সবথেকে শুভ সময় থাকতে চলেছে ইংরেজি 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, বাংলার 18 মাঘ 1432 বঙ্গাব্দ রবিবার ভোর 4:10 থেকে সকাল 8:30 মধ্যে। মাঘী পূর্ণিমার দিন অমৃত যুগের সময় থাকতে চলেছে দিবা 6:51 গতে 9:54 মধ্যে এবং রাত 7:13 মধ্যে 8:53 মধ্যে। এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হয়। স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত। তারপর গুড়, তিল, ঘি, ফল বা কম্বল ইত্যাদি সাধ্যমতো দান করতে পারলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই মাঘী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বস্বান্ত হয়ে যাবেন। সুতরাং মাঘী পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই। মাঘী পূর্ণিমার দিন কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটায় ডাল তৈরি হয়। এই ধরনের ডাল খাওয়া থেকে এড়িয়ে চলুন। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি, রসবড়া, কচুরি, ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, মাঘী পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে ভগবান বুদ্ধ এই দিনে তার আসন্ন মৃত্যু ঘোষণা করেছিলেন। জনশ্রুতি অনুসারে তিনি তার মৃত্যুর কথা বলার সাথে সাথেই ভূমিকম্প হয়েছিল, যেন এই সংবাদ শুনে পৃথিবী নিজেই কেঁপে উঠেছিল। তার অনুসারীরা বিশ্বাস করেন যে ভগবান বুদ্ধের জন্মের সময় আর তিনি যখন জ্ঞান লাভ করেছিলেন এবং যখন তিনি মারা গিয়েছিলেন, এই 3বার পৃথিবী তখন ঠিক এইভাবেই কেঁপে উঠেছিল। মাঘী পূর্ণিমার দিনে বৌদ্ধরা ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করা হয়
এবং আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের দান করা হয়। সারা ভারত জুড়ে একাধিক বৌদ্ধগ্রাম বুদ্ধকে উদযাপনের জন্য মেলা এবং অনুষ্ঠানের আয়োজন করে। সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমাতে ভগবান শিব ও বিষ্ণু পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। মাঘী পূর্ণিমার তিথি আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি নিয়ম মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। এই মাঘী পূর্ণিমার দিন স্নান ও দান করলে সকল পাপের বিনাশ হয়। এর পাশাপাশি এই দিনে সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানেও বিশেষ ফল পাওয়া যায়। হিন্দুরা বিশ্বাস করেন যে গঙ্গা, যমুনা, কাবেরী ইত্যাদি নদীতে পবিত্র স্নান অত্যন্ত পুণ্যের। সনাতনী হিন্দুরা মাঘ মাসকে সকল মাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। মাঘী পূর্ণিমা উদযাপনের সময় ভক্তরা উপবাস করেন এবং ভগবান বিষ্ণু ও হনুমানের মতো দেবতাদের কাছে প্রার্থনা করে। পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদিও একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পুণ্য লাভ হয়। কাজেই মাঘী পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য। এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয়। শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো চাল কুমড়ো। মাঘী পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। মাঘী পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বস্বান্ত হয়ে যাবেন। সুতরাং মাঘী পূর্ণিমার দিন কোনোভাবে চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না। এছাড়া চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, রাধে রাধে।